বছরও যদি বাইরে থাকে 12 বছর পর্যন্ত আল্লাহ তার ঘরকে হেফাজত করে রাখবেন। আর তিনি সালাম দিয়ে বের হয়ে গেলেন 12 বছর পর্যন্ত তিনিও আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহর হেফাজত। সালামটা কি আমাদের দরকার না? এক সাহাবীরা তো গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। এক সাহাবী সুন্নত তরিকায় বিবিরে সালাম দিয়ে ঘরের থেকে বের হয়ে গেছেন, মসজিদে গিয়ে আবাদতে ব্যস্ত হয়ে মজবুত হয়ে গেছেন। দৌড়াইয়া কিছুক্ষণ পরে উনি আবাদতে ব্যস্ত, কিছুক্ষণ পরে একটা লোক দৌড়ে আসছে, এসে বলতেছে, এই সাহাবী, হে হুজুর, আপনার মহল্লায় তো আগুন ধরে লাগছে। তখন তো ওই চৈত্রিমেশা রোড, ওই তালপাতার ঘর, খড়ের ঘর, সেই এক এক মহল্লায় যদি আগুন ধরে এক পাড়ায় মুহূর্তের মধ্যে পুরা পাড়া শেষ হয়ে যায়। তখন সাহাবী ভাবতেছেন যে কি আমি তো সুন্নতের খেলাপ করলাম নাকি, আমি তো সুন্নত তরিকায় বের হই নাই, এটা ভাবতেছে। এখনই হচ্ছে ভাই, আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহকে ওই আমরা যে ইতিহাস করতাম, কত সুন্দর একটা সুযোগ, কত সুন্দর একটা দিন আল্লাহ। আচ্ছা যাবো দ্বিতীয়বার দৌড়ে আরেকটা লোক আছে, বুঝলো, আমরা মহল্লাতে আগুন ধরে আগুনটা তখন সাথে আবার আমি তো সুন্নতের খেলাপ করছি না, করবে না, আমি তো সুন্নতের খেলাপ করি না, বুঝি আবার মনোযোগ সহকারে আপাতত আবার মনোযোগ সহকারে বসে গেছেন। তার ধারণা আল্লাহ নবী 12 বছরের ঘোষণা দিচ্ছেন, আমি তো কিছুক্ষণ আগে বের হয়ে আসলাম বাসা, তাহলে আমার বাসা তো আগুনে পড়ার কথা না। তৃতীয়বার দৌড়ে আরেকটা ব্যক্তি আসছে, একটা বললেন যে হুজুর, ওই দ্বিতীয় ব্যক্তি তৃতীয়বার আবার দৌড়ে আসছে, হুজুর আপনার ডিস্টার্ব করছে, আপনি মাফ করে দিয়ে আপনার বাড়ি পর্যন্ত এসে আমাদের বন্ধ সম্মানিত ভাইরা, বেশি বেশি সালাম দিবি। যে মজলিসে যান, যেখানেই যান, ওখান থেকে চেষ্টা করবেন কিছু নেওয়ার জন্য। আলোচনা যত যাই করি না কেন, দেখবেন যে এইখানের মধ্যে আপনার মূল বস্তুটা কি আছে, এখানে আমি পাইলাম, কি শিক্ষাটা পাইলাম, সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা।